আমাদের দেশে স্বামী আর স্ত্রীর ভিতরে পারিবারিক কলহ, পারিবারিক ঝগড়া স্বামী আর স্ত্রীর ভিতরে বর্তমান আগের চেয়েও এখন আরো ব্যাপক হারে মহামারী ধারণ করেছে। স্বামী আর স্ত্রীর সাথে মধুর সম্পর্ক না থেকে একটা সাপ আর বেজির সম্পর্কের মতো তাদের মতো। স্ত্রী স্বামীকে বুঝতে চায় না, স্বামীও তার স্ত্রীকে সহজে বুঝতে চায় না। তার মানে এর মধ্য দিয়া আজ আমাদের দেশে শতকরা প্রায় 30-35% বেশি নব বিবাহিত বিবাহ আজ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামী আর স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, এই জন্য বিবাহগুলি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এটা আমাদের দেশে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে বেড়ে চলছে, মহামারী আকার ধারণ করেছে। আমি এর কারণ খুঁজতে আরম্ভ করলাম, কেন এইভাবে হচ্ছে আজকে। তার কারণ হচ্ছে 3টি কারণে আজকে সমাজে বিবাহ বিচ্ছেদ বেশি হচ্ছে। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত গবেষণা। 1 নম্বরে হচ্ছে মানুষের ভিতরে কোরআনের চর্চা না থাকার কারণে, আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ না থাকার কারণে, এবং দ্বীন ইসলাম সম্পর্কে তারা অনেক দূরে থাকার কারণে। ইসলাম নারীদেরকে, স্ত্রীদেরকে কি অধিকার দিয়েছে আর পুরুষদেরকে কি অধিকার দিয়েছে এই বিষয়ে তারা অবগত নন, বিধায় আজকে স্বামী স্ত্রীর ভিতরে বিশাল একটা বিচ্ছেদ ঘটনা ঘটে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমার 1 নম্বরে এটা গবেষণায় আসে। 2 নম্বরে আসে যে আমাদের দেশে কিছু সিনেমা, এটা কিছু মিডিয়া চ্যানেল যেগুলি আমাদের মা ও বোনেরা বাড়ির ভিতরে এটা ধারাবাহিকভাবে স্টার প্লাস বলেন, স্টার মুভিজ বলেন, জলসা সিনেমা বলেন, যাই বলেন, যেগুলি বাড়ির ভিতরে আজকে আমরা ডিসের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে যে সিরিয়ালগুলি আমরা দেখি, মহিলারা দেখে, এখানে একটা ভালো জিনিস কিচ্ছু নাই। শাশুড়ি আর স্ত্রীর সাথে ঝগড়া, ননদ আর ননদিনীর সাথে ঝগড়া, স্বামীর সাথে কিভাবে নাটক করে আরেকজনের সাথে পরকীয়া প্রেম করা যায়, এগুলো শিখানো ছাড়া ওইখানে আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো যতদিন পর্যন্ত এই দেশের মুসলমানদের ঘর থেকে এগুলো যখন তুলে দেওয়া না হবে, এগুলো বন্ধ না হবে, ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক, দ্বীনি সম্পর্ক, সুসম্পর্ক কোনোদিন ফিরে আসবে না। এটা 2 নম্বরের। 3 নম্বর, আর এক শ্রেণীর মানুষ থাকে এলাকায়, গ্রামে। স্বামী আর স্ত্রীর ভিতরে মনোমালিন্য হতেই পারে, ঝগড়া হতেই পারে, ছোটখাটো বিষয়ে যে কোনো একটা বিষয় হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটার জন্য পরামর্শ চাইতে গেলে পাশের বাড়ির আরেকজনের লোককে যদি স্ত্রী বুঝায় যে আমার স্বামী আমার বিষয়ে আমাকে এই বিষয়ে আমাকে কথা বলেছেন, আমাকে গালিগালাজ করেছেন, কিন্তু সেই তাকে বুঝ না দিয়া, সুপরামর্শ না দিয়া, সেই অন্য কায়দায় স্বামী স্ত্রীর ভিতরে যেন বিচ্ছেদ হয়ে যায়, ওইখানে ষড়যন্ত্রের বীজগুলি বপন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই 3 শ্রেণীর কারণে আজকে সমাজে আজকে বিবাহ বিচ্ছেদ বেড়েই চলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হে মুসলমানেরা, জেনে রাখো তোমাদের মাঝে জঘন্যতম হালাল হচ্ছেন 2 প্রকারের। 1 নম্বরে, যে মানুষ ভিক্ষাবৃত্তি করে আরেকজনের কাছে হাত পেতে, ওইটা হালাল কিন্তু জঘন্য হালাল। আল্লাহর হাবিব বলেছেন, নিচের হাতের চেয়ে উপরের হাত অনেক উত্তম। সুবহানাল্লাহ। নিচের হাতের চেয়ে উপরের হাত আল্লাহ রাসূল বলেছেন উত্তম, এটা দামি। আরেকজনের কাছে চাওয়ার চেয়ে দেওয়াটাই ইসলাম
গ্রহণযোগ্যতা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হতে পারে, ঝগড়া হতে পারে, বেশি আর কম হইতে পারে। একজন অপরজনকে সহ্য না করে কথায় কথায় তালাক দেওয়া, এটা ইসলাম পছন্দ করেন নাই, না জায়েজ, এটা হারাম। বরং জায়েজ হলো, আল্লাহ রসুল বলেছেন এটা জঘন্যতম হালাল। এটা মারাত্মক যে আমরা বউ তালাক দিয়ে দিই, একটু বেশি কম হলো আমরা তালাক দিয়ে দিই না, তালাক দিয়ে দিই। এটা তোমরা একসাথে 3 তালাক কোনোদিন দেবে না। যদি একসাথে 3 তালাক দেওয়া যায়, এটা ফিরে আর আনানো যাবে না। এটা এই জন্য ওনাকে বুঝানোর জন্য, ওনাকে সতর্ক করার জন্য, ওনাকে সংসারিক খাবার জন্য প্রথমে 1 তালাক দেবে, ওনাকে সতর্ক করবে, যদি তুমি আমার হুকুম না মানো, আমার সংসারের কাজগুলি নাও গুছাও, যদি নামাজ না পড়ো এবং রোজা যদি না রাখো, সারাদিন যদি টেলিভিশনের পর্দায় যদি বসে সিরিয়ালগুলি দেখো, আমার সন্তান ছেলে এবং আমার মেয়ে ঘর সংসারের সমস্ত সংসার নষ্ট হয়ে যাবে। যদি বুঝে সুঝে যদি কোনো কাজ না হয়, 1 তালাক দাও। আমরা একসাথে করে কি 3 তালাকে একেবারে রাগের মাথায় দিয়ে দেখ। মানুষ এসে আমাকে বলছেন, হুজুর আমি রাগের মাথায় তালাক দিছি, এটা তালাক হবে কিনা? শরীয়তের মাসালা হচ্ছে, যদি তুমি হেসে হেসেও যদি তালাক দাও, তো তালাক পতিত হয়ে যাবে 3 তালাক। এবং যদি তুমি ওনাকে যদি বলো, ওনাকে মস্কারির সহিত যদি 3 তালাক বলো, তাও তালাক পতিত হয়ে যাবে। এরপরে যদি তুমি ওনার কাজের প্রতি অসন্তুষ্ট হয়ে যদি 3 তালাক দাও, একসাথে 3 তালাক পতিত হয়ে যাবে। হেসে হেসে দাও এবং রাগের মাথায় দাও, স্বাভাবিক মাসখারার সহিত যদি দাও, এটা তালাক হয়ে যাবে, তোমার বউ তালাক হয়ে যাবে। এই জঘন্যতম কাজ তোমরা করিও না। আরেকটি প্রথা দেশে দেখা যায়, সেই স্ত্রী যখন দেখা যায় একটু মনোমালিন্য হয়, নতুবা আরেকজনের সাথে পরকীয় সম্পর্ক হয়, নিজের স্বামীর সাথে আরেকজন ভালো ইয়ং এবং ছেলে পেয়েছেন এবং ওনার সাথে নাউজুবিল্লাহ পরকীয় প্রেমে লিপ্ত হয়ে গেছেন, সে কোনো না কোনো প্রকারে ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য বর্তমান স্বামীকে তালাক দেয় উকিল নোটিশের মাধ্যমে। এই প্রথাটা আজকে অনেক সময় অনেক জায়গায় দেখা গিয়েছে যে স্ত্রীরাই স্বামীকে তালাক দেন। শরীয়তের মাসালা হচ্ছে, কোন স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার অধিকার মহিলাদেরকে আল্লাহ দেন নাই। কারণ মোহরানা দিয়েছেন ওনার স্বামী, তালাক দেওয়ার অধিকার থাকলে ওনার স্বামী দেবে। কোন স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার যোগ্যতা ক্ষমতা আল্লাহ তাদেরকে রাখেন নাই। কেন আপনারা তালাক দেবেন? সংসার কেন বিচ্ছেদ করবেন? এবং বুঝাবুঝির ব্যাপার আছে, যদি বুঝেন আল্লাহ পাক আপনাদের সংসারের প্রতি আল্লাহ রহমত ঢেলে দিতে পারেন। সুবহানাল্লাহ, মহব্বত থাকতে হবে। আজকে স্ত্রীর স্বামীর প্রতি কোনো মহব্বত নাই, এবং স্বামী কি করে, কত পরিশ্রম করে টাকা রুজি রোজগার করে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেন, সেদিকে কোনো লক্ষ্য নাই। বরং সেই স্বামীকে বড় বড় কথা বলে ওনার মেজাজটা খারাপ করে দেয়। এই ধরনের পারিবারিক প্রচলিত অবস্থা আমাদের দেশে বেশিরভাগ পরিবারে দেখা যায়। অনেকে মানুষ বলে, এবং অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলে বলে যে, ভাই মন খারাপ কেন? বলেন যে, হুজুর মন খারাপ হবে না, আজকে বাড়ির ভিতরে 1 সপ্তাহ স্বামী স্ত্রীর সাথে কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, আমার সাথে ঝগড়া। কারণটা কি? কারণ হচ্ছেন উনি আমাকে বুঝার চেষ্টা করে না, আর আমি ওনাকে আর বুঝার চেষ্টা করতে পারি না। এই হলো আমাদের দেশের কলহ, এবং একজন অপরজনের প্রতি মহব্বত নাই। আমার ভাইয়েরা, ইসলাম কি শিক্ষা দেয়? একটু গভীর মনোযোগ। আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে যখন একসাথে বসতেন, একসাথে যখন খাবার খেতেন, যেই খাবারের প্লেট থেকে আল্লাহ রাসূল খাবার খেতেন, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবার থেকে একটু খাবার মুখে দিতেন। সুবহানাল্লাহ। যেখানে আম্মা জান আয়েশা কোন গোশতের এক টুকরার অংশে যখন চাপ দিয়া
উনি যখন খাবার গ্রহণ করতেন, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে এত মহব্বত করতেন, আম্মা জান আয়েশাকে এত মহব্বত করতেন, অন্য পাশে আমার প্রিয় রাসূল ওই গোশতের আরেক টুকরায় কামড় দিয়া খেতেন। সুবহানাল্লাহ। যে গ্লাসে আম্মা জান আয়েশা পানি খেতেন, আবার অন্যদিকে আমার প্রিয় নবীজি পানির বাকি অংশগুলো প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অংশ পানিগুলিকে একজন অপরজনের সাথে গভীর ভালোবাসার পরিচয় দান করতেন। সুবহানাল্লাহ। উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, ও উম্মতেরা, তোমাদের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে গভীর ভালোবাসা যদি না থাকে, কোনদিন তোমাদের ভিতরে সংসার কোনদিন সুখী হবে না। একজন অপরজনকে বুঝতেই হবে, মা বোনদেরকে বুঝতেই হবে, স্বামী কত যে কষ্ট করে তোমাদের জন্য, সারাদিন পরিশ্রম করে তোমাদের জন্য, শুধুই পরিশ্রম করে। রাত্রে যখন বাড়ি ফিরে, রাত্রে যখন উনি বাড়িতে ফিরে আসে, ওনাকে একটু মেহমানদারি করো, ওনার প্রতি একটু সুন্দর ভাষায় কথা বলো, ওনাকে ডাক দিলে ঘরের দরজাটা তাড়াতাড়ি খুলে দাও। কিন্তু অনেকবার ডাকাডাকির পরে ঘরের দরজা খুলতে চায় না, কারণ উনি যে সিরিয়াল নিয়ে, মেগা সিরিয়াল নিয়ে লেগেই আছে। স্বামী ডাকছেন আর ওনার দরজা খুলবে কোত্থেকে? এই ধরনের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের অবস্থা থেকে যেন আমাদের পরিবর্তন করে দেন। সকল বলে আমিন।